তো আমি যেহেতু এনসিপি করতাম, আমার রিকশাওয়ালা আপনার চেয়ে ভালো কোটা বুঝে। এরকম অমানবিক আচরণ আমার দেশে তো হতে পারে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের ওপর দেয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে দলটি। এর ফলে তিনি পুনরায় সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে। 23 আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। আমি দেখলাম যে এই অন্তর্বর্তী সরকার তারা এমন একটা খাবি খাচ্ছে, জুলাই ঘোষণাপত্রের নামে যে ফার্স তারা করেছে, এটা না করলেই ভালো হতো। আমরা আন্দোলন করতাম যে জুলাই ঘোষণাপত্র দেন, কিন্তু এই যে জুলাই ঘোষণাপত্রের নামে আপনারা যেটা করলেন, ওখানে আপনারা কি লিখলেন? বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 17 জুন সরোয়ার তুষারকে নৈতিক স্খলনজনিত অভিযোগের প্রেক্ষিতে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এরপর তিনি আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ এবং শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব প্রদান করেন। রাষ্ট্রপতি পদত্যাগ চাইলে আপনারা বলেন স্পিকার কি আছে? দয়া করে এগুলো বলেন না। মোশতাক সাহেব কিন্তু কোনো স্পিকারের কাছে পদত্যাগ করেন নাই, আইয়ুব কোনো স্পিকারের কাছে পদত্যাগ করেন নাই, কিন্তু মোশতাক সাহেবের ওই সময় সংবিধান কিন্তু বহাল ছিল। এনসিপি জানিয়েছে, জবাব ও আলামত বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে একান্ত ব্যক্তিগত বিষয়টি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায্য বিচারের স্বার্থে গভীর পর্যবেক্ষণের দাবি রাখে। নোটিশ অনুযায়ী সরোয়ার তুষার 2 মাসের জন্য সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকেন। এ সময়কালে তিনি দেশের বিভিন্ন প্রান্তে পদযাত্রা, জাতীয় ঐক্যমত্য কমিশনের দলের প্রতিনিধিত্ব এবং মিডিয়া দলের অবস্থান উপস্থাপন সহ কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেননি। এর চেয়ে ডাহা মিথ্যা কথা, এর চেয়ে আইনের দৃষ্টিকোণ থেকে ভুল কথা আর হয় না। এই কথাটা কেন বললেন আপনারা, যারা সংবিধান সংস্কার শব্দটা বাংলাদেশে এনেছেন? এনসিপি জানিয়েছে, গত 2 মাসে বিরতির পর সব বিষয় বিশ্লেষণের পর সরোয়ার তুষারকে পুনরায় সাংগঠনিক কার্যক্রমে সম্পূর্ণভাবে ফিরিয়ে আনা হয়েছে। আমরা যদি খারাপ কিছু করে থাকি, নেগেটিভ কোনো কিছু করে থাকি, সেটার জন্য বিচার ব্যবস্থা আছে, শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম নয়। আপনারা জানেনই না কি পরিমাণ হেনস্থার শিকার হলে একটি নারী শুধুমাত্র অনলাইনে হেনস্থার শিকার হলে সে সুইসাইড করতে যায়। এদিকে অভিযোগকারী নারী নীলা ইসরাফিল তার এক ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, বাহ, অবশেষে এনসিপির গ্র্যান্ড থিয়েটারের শেষ অঙ্ক মুখস্থ হলো। একজন দুশ্চরিত্র মানুষকে রাজনৈতিক প্রতিনিধি বানাতে তারা রীতিমতো রেড কার্পেট বিছিয়ে দিল, অথচ সত্য বলার মানুষকেই অপরাধী সাজিয়ে লাঞ্ছিত করলো। এই নাটক দেখে জাতি আরেকবার নিশ্চিত হলো এনসিপি মানেই ভণ্ডামির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। রাজনীতির মঞ্চে যারা ভদ্রতার মুখোশ পরে দুশ্চরিত্রার ব্যবসা চালায়, তাদের আসল চেহারা আজ প্রকাশ্যে ধরা দিল। প্রশ্ন একটাই, সত্যি কি দোষের, নাকি দোষী হওয়া মানেই এনসিপির যোগ্যতা? আমার প্রশ্ন খুব সরল, এনসিপির নাটক করে আমার কাছ থেকে অভিযোগ চাইল কেন? আমি তো এনসিপির কেউ নই, আমি তো তাদের রাজনীতির সদস্যও নই। আমি যে লিখিত অভিযোগ জমা দিলাম, সেই অভিযোগের কি হলো? ওই কাগজ কি আলমারিতে তালাবদ্ধ আছে, নাকি চরিত্রহীন লোককে বাঁচানোর জন্যই ইচ্ছে করে সেটাকে গুম করে দেয়া হলো? যদি আগেই নির্ধারিত থাকে দুশ্চরিত্র মানুষকে রক্ষা করা আর সত্য প্রকাশ্যকারীকে দোষী বানানো, তাহলে এই তদন্ত নোটিশ নাটকের আসল মানেটা কি ছিল? অভিযোগ নেওয়ার ভান করে পরে অভিযোগকারীকেই অপরাধী বানানো, এটাই কি এনসিপি নতুন রাজনৈতিক সংস্কৃতি? জাতির সামনে আমি শুধু সত্যটাই জানতে চাই, আমার লিখিত অভিযোগে কি বিচার হয়েছে, নাকি সবকিছুই ছিল একটি সাজানো নাটক যেখানে চরিত্রহীনতাই শেষ পর্যন্ত বিজয়ী? সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।